সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো, আর সেটা কিভাবে আমি ঘরে নিজের মতন করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এইটা মনে করা হয় যে বিপত্তারিণী পুজো করলে পরে সকল প্রকারের বিপদ থেকে বিপত্তারিণী মা দুর্গা আমাদের রক্ষা করেন। এখানে আমি 13 রকমের ফল নেব। তার মধ্যে দেখুন এটাকে আঁশ ফল বলে, এইটা কিন্তু আমাদের দিতেই হয়। এটা ছাড়া আরও 12 রকমের যে কোনো ফল কিন্তু আমরা নিতেই পারি। এখানে রয়েছে 13 রকমের ফুল। এটা আজকাল বাজারে এমনি কিনতে পাওয়া যায়, বললে পরে ওনারাই দিয়ে দেন। এখানে নিয়ে নিয়েছি 13টা পান, 13টা সুপুরি, আর এখানে 13 ছড়া বা 13টা আমি সুতো বানিয়ে নিয়েছি দুর্বদি, সেটা দেখাবো। আর পুরো সুতোর রলি বা গাঁটটা আমি কিন্তু নিয়ে নিয়েছি, কেউ যদি চায় আমি পরে বানিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 13টা মিষ্টি, দই, আলতা সিঁদুর। এইভাবে আমি পুজোর ডালাটা সাজিয়ে নিয়েছি। বিপত্তারিণী পুজোর সুতোটা আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুর্বার থেকে খুব ভালো করে একটু বড় বড় রেখে 13টা দুর্বা আমি বেছে নিচ্ছি। এইভাবে 13টা করে আমি দুর্বা বেছে নেব। যতগুলো সুতো আমি তৈরি করব ঠিক ততটাই আমি 13টা করে দুর্বা বেছে আলাদা করে নিচ্ছি। এখানে পুরো সুতোর যে গাঁট সেটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি মেপে মেপে সুতো কেটে নেব। এখানে 1 হাতের মতন সুতো নিলেই কিন্তু হয়ে যাবে। সেই মাপ করে 13 পাকের সুতো আমি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। তেরোটা সুতো পাক দিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এখানে কেটে নিচ্ছি। এই সুতোর মধ্যেখানে ধরে এই যে 13টা দুর্বা আমি বেছে রেখেছি এইটা নিয়ে নিচ্ছি। এখানে আমি মিডিলে বেঁধে নিচ্ছি, মানে এটা আমার একটা গিট হয়ে গেল। এইবার গিটের এই দিকে 6টা গিট আর এই দিকে 6টা গিট দিয়ে দেবো, মানে 6টা 6টা 12টা, আর মধ্যে একটা 13টা গিট হয়ে গেল। আর প্রতিটা গিট দেওয়ার সময় জয় মা বিপত্তারিণী দুর্গা এটা কিন্তু মনে মনে বলতে হবে। জয় মা বিপত্তারিণী দুর্গা। এই হয়ে গেল লাস্ট গিট। পুরো সুতোটা দেখুন আমার একটা সুতো এইভাবে আমি তৈরি করে নিলাম। এইবার আমি ঘটের মধ্যে গঙ্গা জল নিয়ে নিচ্ছি। অনেকে ভাবতে পারেন এটা স্টিলের ঘটি, কিন্তু স্টিলের ঘটি না, এটা চাঁদির ঘটি। এর মধ্যে একটু কুশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে মা দুর্গাকে আমি স্নান করিয়ে নিলাম। তারপর আমি গামছা দিয়ে মুছিয়ে নিয়ে সিঁদুর পরিয়ে নিচ্ছি। মায়ের প্রিয় ফুল লাল জবা আর দুর্বা আমি মায়ের পায়ে অর্পণ করে দিলাম। আর তারপরে এই যে ডালাটা রেডি করেছিলাম সেটা মায়ের সামনে অর্পণ করে দিলাম। এইবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। 13টা মিষ্টি, দই, সেটা আমি আগেই দেখিয়েছিলাম আপনাদের, সেটা আমি এখানে মাকে অর্পণ করে দিলাম। এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি, দিয়ে মাকে একটু আরতি করে নিচ্ছি। তারপর আমি ব্রতকথা পড়ে নেব। তার জন্যে প্রথমে এইভাবে জবা ফুল নিয়ে নিয়েছি আর হাতে একটু দূর্বা আর ধান নিয়ে নিয়েছি। আষাঢ় মাসের ব্রতকথা, বিপত্তারিণী ব্রত। ব্রতকথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী অতিশয় ভক্তিমতী ও বন্ধুবৎসল। তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন। এক মুচিনীর সঙ্গে তার খুব সখ্য হয়েছিল। অতিরিক্ত নিয়ম, ব্রতের আগের দিন হবিষান্ন করতে হয়। ব্রতের দিন ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল মূল ও মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপবাস ভাঙতে হয়। ব্রত সমাপ্ত। এইবার যে সুতোটা বানিয়ে রেখেছি সেটা আমি তুলে আমার পরিবারের লোকেদের হাতে পরিয়ে দিচ্ছি। এই সুতো বা তাগাটা ছেলেরা ডান হাতের বাহুতে পড়বে আর মেয়েরা বাঁ হাতের বাহুতে পড়বে। কয়েকদিন আগেই আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দির রেখেছিলাম মাকে দর্শন করতে। আমার এত ভালো লেগেছিল, আমি সেই জন্যে মায়ের কয়েকটা ছবি একসাথে করে একটা বড় ফ্রেমের মধ্যে আমি করে নিয়েছি। সেটা আজকে স্থাপন করে দিলাম মন্দিরে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আজকের আমার খাবারটা। 13টা লুচি খেতে হবে, সেই জন্য আমি ছোট ছোট করে 13টা লুচি বানিয়ে নিয়েছি আর সিমাইয়ের পায়েস বানিয়ে নিয়েছি। আজকে আমাদের কোনোভাবেই লবণ খেতে নেই। এইভাবেই আমি আমার বিপত্তারিণী পুজোটা সম্পন্ন করে থাকি।